ইনি নাকি মেয়েদেরকে বিক্রি করে টাকা উপার্জন করতে চাইছে, তাড়াতাড়ি বড়লোক হতে চাইছে। বলছে দ্বিতীয় মেয়েকেও মানে বিক্রি করার কথা বলছে। এনার মেয়ের প্রতি এনার আর কোনো দাবি নেই। আপনি বলেন, আপনার মেয়েকে আপনি স্বেচ্ছায় এনার হাতে তুলে দিলেন তো আপনার আর কোনো দাবি থাকলো না, কিন্তু আপনার কোনো অধিকার থাকলো না। আপনি যদি পরবর্তীতে এসে বলেন যে আপনার মেয়ে, সেটা কিন্তু শোনা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো দেখেছেন এই দিদির ভিডিও, যে দিদির বাড়ি করে দিয়েছিলাম। খুব অসহায় ছিল, 3টে ছোট ছোট মেয়ে ছিল। তার মধ্যে যে আমাদের গ্রামে একটা জিনিস রটেছে কি, যে ইনি নাকি মেয়েদেরকে বিক্রি করে টাকা উপার্জন করতে চাইছে, তাড়াতাড়ি বড়লোক হতে চাইছে। নানা জনে নানা রকম অনেক রকম কথা বলছে। যে অনেক মানুষ বলছে যে এসে বাড়ি ভেঙে দেবো, এখান থেকে উঠিয়ে দেবো, থাকতে দেবো না। তো বিষয়টা না জেনে কারো বিষয়ে এতটা বাজে মন্তব্য করা ঠিক নয়। আমি এসেছি এখানে, অনেক মানুষজনের কাছে অনেক কিছু জানলাম। বিষয়টা হচ্ছে এটাই, যে একটা ছোট মেয়েকে আমি দেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ডিসপ্লেতে, যে এই মেয়েটি ছোট আছে। তো এখানকারই আমাদের গ্রামেরই এক বাসিন্দা, হ্যাঁ, নাম হচ্ছে হাতিম। তিনি এই দিদির মেয়েকে দত্তক নিতে চেয়েছে। মানে তার ছেলে মেয়ে নেই, মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করবে। তার জন্য দিদিও বলেছে, যেহেতু থাকার মতো জায়গাও, বুঝতে পারছেন যে থাকার মতো জায়গাও সেই রকম, আর মেয়েদেরকে মানুষ করার মতো কোনো অর্থই নেই এনার। তো ছোট্ট একটা মেয়ে, মানে সেই মেয়েটাকে দত্তক নিয়ে সেই মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছে। তো দিদি মেয়েটিকে দিতে চেয়েছে, মানে তারাও অনেকটা জোর করেছে যে মেয়েটাকে নেওয়ার জন্য, কারণ তাদেরও ছেলে মেয়ে নেই। তো বিষয়টা এটা নয় যে বলছে দ্বিতীয় মেয়েকেও মানে বিক্রি করার কথা বলছে। দ্বিতীয় মেয়েকে কখনোই বিক্রি করার কথা বলছে না বন্ধুরা। যেহেতু এই মেয়েটাকে দিতে গিয়েই এই মহিলাটি অনেকটাই, মানে এই দিদি অনেকটাই কেঁদেছে। কিন্তু যাকে ছেলেটি দিচ্ছে না, যাকে মেয়েটি দিচ্ছে, তার নাকি বলে ছেলে মেয়ে নেই, কেউ নেই। তো ওদের পরিবারটা কেমন? পরিবারটা ভালো, গ্রামেরই। আর এই যে বলছে নাকি এখানে যেটা শুনছি, যে এনে নাকি ছেলে মেয়েগুলোকে বিক্রি করার জন্য মানে উঠাপড়া লেগেছে, এটা কি সত্যি? তো আপনি স্বেচ্ছায় আপনার মেয়েকে তুলে দিচ্ছেন এদের হাতে, হ্যাঁ। তো আপনার কোনো আজকের পথে কোনো অধিকার আপনার থাকবে না আপনার মেয়ের প্রতি। আপনি সবকিছু মেনে নিয়ে আপনি দিতে রাজি হয়েছেন তো? যে বাড়িতে মেয়েটিকে দিচ্ছে সেটা আমি দেখাতে যাচ্ছি আপনাদের, চলেন সেখানে যাওয়া যাক। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনাদের বললাম যে মেয়েটিকে যেখানে দিয়েছে সেখানকার জায়গা আপনি বলেই দিয়েছেন যে মেয়ের প্রতি তার কোনো দাবি থাকলো না। আজকের পর থেকে সমস্ত কাজপাতি হয়ে গেছে। এনার মেয়ের প্রতি এনার আর কোনো দাবি নেই। আপনি বলেন, আপনার মেয়েকে আপনি স্বেচ্ছায় এনার হাতে তুলে দিলেন তো আপনার আর কোনো দাবি থাকলো না, কিন্তু আপনার কোনো অধিকার থাকলো না। আপনি যদি পরবর্তীতে এসে বলেন যে আপনার মেয়ে, সেটা কিন্তু শোনা যাবে না। আমি আসবো না। আপনার মেয়ের প্রতি কোনো অধিকারই নেই আপনার আজ থেকে আপনার মেয়ে এনার মেয়ে হয়ে আলো, বুঝতে পারলেন? এতগুলো লোক শুনলে দেখলে আপনি সবার সামনে বললেন যে দেখবে এতজন হোক আর দুজনে হোক, জবান মানুষের একটা থাকে, মানুষের জবানটা উল্টাটা আলাদা হয়। সবকিছু হয়ে গেছে আজকে, এগ্রিমেন্ট সবকিছু হয়ে গেছে। আপনার মেয়েকে আপনি ওনার হাতে তুলে দিয়েছেন। আজ থেকে আপনার মেয়ের প্রতি কোনো অধিকার থাকলো না। ওনারও ছেলে মেয়ে নেই, আপনার মেয়েকে নিজের মেয়ের মতোই মানুষ করবে। আপনার যে জায়গায় আপনি বসবাস করছেন, ওই পরিবেশের থেকে এই পরিবেশটা অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। আজ থেকে দেখেন মসজিদ যাচ্ছে, কাল থেকে স্কুল যাবে। তো আপনার মেয়েটা মানুষের মতো মানুষ হবে এখানে। আমরা সহজে কারো মেয়েকে আবার অন্যজনের হাতে তুলে দিতে দেবো না। জানছি যে আপনার থেকে ভালো এখানেই থাকবে। আর এখানকার মানুষজনের কাছ থেকে আমি অনেকটা খবর পেয়েছি যে এনারা অনেকটাই ভালো, পরিবারটাও ভালো, অনেকটাই ভালো থাকবে। এই জন্য আমিও আপনার কথা শুনে আর গ্রামবাসীদের কথা শুনে আর এখানে এসেছি। হ্যাঁ, তো সবার কথা শুনে আমিও রাজি হলাম যে ঠিক আছে, যখন মেয়েটাকে নিতে চাইছে, নিজেরও ছেলে মেয়ে নেই, মেয়েটাকে ভালো করে মানুষ করতে চাইছে, তখন করতে পারে। তো আপনার যে পরিবেশ আপনি আছেন, ঠিক মতো মেয়েদেরকে খাবারও তুলে দিতে পারছেন না, ভিক্ষা করে খাওয়াতে হচ্ছে। তো তার থেকে ভালো হবে আপনার একটা মেয়ে যদি এখানে থাকে, ভালো মানুষ হতে পারবে, নাম করবে স্যার। তো আপনি স্বেচ্ছায় আপনার মেয়েকে এনার হাতে তুলে দিয়েছেন। আপনি আর কোনোদিন আপনার মেয়ের প্রতি অধিকার দেখাবেন না, বুঝতে পেরেছেন? আপনি তো ওনার মেয়েকে নিলেন, আপনি নিজের মেয়ের মতো দেখবেন, আপনি নিজের মতো মানুষ করবেন। সবাই নিতে বলেছে, সবাই বলেছে। মেয়েটা কই? মেয়েটা ঘুমিয়ে আছে না? ঠিক আছে নিয়ে আসতে হবে। আবার যদি দেখে আবার কাঁদে, ঠিক আছে কথা হয়ে গেল। এবার কাগজ আসবে, হ্যাঁ কাগজ আসবে, সইটা করিয়ে নেবেন। হ্যাঁ শুনেন, এই সব কথা হয়ে গেল আজকে ফাইনাল।
কালকে কোত্থেকে কাগজ আসবে ওনার সইটা করিয়ে নেবেন, বললেন সবার সামনে 40,000 টাকা দেবো, সেটা ওনার হাতে তুলে দেবেন। এবার উনি কি করবেন, হ্যাঁ কাগজটা সই করে নেবেন আর এক হাতে তুলে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি তাহলে এখন বাড়ি যান। হ্যাঁ বেলা টিচার করবে হ্যাঁ স্যার দোকানে দিবে